আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। কাঁঠালের বিচি আমাদের কম বেশি সবার পছন্দ, আর আজকে আপনাদেরকে আমি কাঁঠালের বিচি ভুনা করে দেখাবো। কাঁঠালের বিচি ভুনা করার জন্য প্রথমে আমি কাঁঠালের বিচিগুলোকে ঘষে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি, আর ছোট টুকরো করে নিয়েছি, ঠিক এরকম সাইজের টুকরো করেছি। ঘষার জন্য আমি কিন্তু পাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো ধার কোনো জায়গায় ইউজ করতে পারেন। এখানে নিয়ে নিয়েছি মাঝারি সাইজের 4 থেকে 5টা পেঁয়াজ কুচি করা আর 3টা কাঁচামরিচ। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমি তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। খুব ভালো করে এখন পেঁয়াজটাকে ভেজে নিব, তবে খেয়াল রাখবো পেঁয়াজটা যেন বাদামি হয়ে না যায়। আসলে কাঁঠালের বিচি আমার খুব পছন্দ, আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কাঁঠালের বিচি ভুনা করার সবচেয়ে সহজ রেসিপি আজকে আপনাদেরকে দেখাচ্ছি, আর অন্য কোনো রেসিপি জানলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। কাঁঠালের বিচি অনেকে শুটকি দিয়ে খায়, অনেকে গরুর মাংস দিয়েও খায়, তবে আমার কাছে সিম্পল এই ভুনাটাই ভালো লাগে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে এসেছে। আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুনের মতো হলুদ গুঁড়া, হাফ টেবিল স্পুনের মতো মরিচ গুঁড়া আর হাফ টেবিল স্পুনের মতো আদা রসুন বাটা। এখন খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলা কষানোর সময় এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ধনে গুঁড়া। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন, তবে ধনে গুঁড়া দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসে। এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, খেয়াল রাখবো যেন পুড়ে না যায়। দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ। কাঁচামরিচ আপনারা চাইলে কিন্তু ফালি করে দিতে পারেন, আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। মশলাটা কিন্তু আমার কষে এসেছে। এই পর্যায়ে আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি। এখন নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর খুব কম সময়ে রান্না করা সবচেয়ে মজাদার রেসিপি হচ্ছে এটা, তাই আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর আমাকে জানাবেন কমেন্ট করে কেমন লেগেছে। আর যারা এইভাবেই রান্না করে খান তারাও কমেন্টে জানাতে পারেন। তো আমি এখন আরেকটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু আমি বাড়িয়ে রেখেছি, খেয়াল রাখবো যেন পুড়ে না যায়। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম সামান্য পানি দিয়ে। এখন ঢাকনাটা উঠিয়ে দেখব, এই দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। এখন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। নিচ দিয়ে একটু লেগে গেছে, আপনারা একটু সাবধানে রাখবেন যেন লেগে না যায়। আর এই ভুনাতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি থাকে। আমার কাঁঠালের বিচি ভুনা করা কিন্তু শেষ। আমি এখন এটা সার্ভ করে আপনাদেরকে দেখাবো। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন। তো আমি চুলাটা অফ করে দিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনেপাতা। আপনারা কিন্তু ধনেপাতা না দিলে টেস্টটা পাবেন না, তাই অবশ্যই ধনেপাতা ব্যবহার করতে হবে। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই যে আমি কিন্তু বাটিতে সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে আর লোভনীয় হয়েছে। সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।